ভালোবাসা যখন হারায় তখন ব্যথাটা ছড়িয়ে পড়ে নিঃশব্দে প্রতিটি নিঃশ্বাসে। কিন্তু কেউ কেউ আবার সেই ভালোবাসাকে খুঁজে আনে পুরনো একটা চিঠির মতো। সুহানা চলে যাওয়ার পর নির্ভর পুরো একা হয়ে গেছিল এবং পুরোটা পরিবর্তন হয়ে গেছিল। সে আগের মতো এখন আর কবিতা লিখে না, সে আগের মতো এখন আর পেছনের বেঞ্চেও বসে না খাতা খুলে, কিন্তু কিছু লেখার সাহস তার হয় না। তার বন্ধুরাও এতদিনে বুঝে গেছিল নির্ভর যেন কোনো এক অদৃশ্য জগতে হারিয়ে গিয়েছে। হঠাৎ একদিন লাইব্রেরিতে স্যার একটা পুরনো বইয়ের ভিতর একটা চিঠি খুঁজে পেলেন। চিঠির পিছনে লেখা ছিল PO স্পেস অ্যান্ড। তিনি হয়তো বুঝে ফেলেছিলেন এটা নির্ভরের জন্য লেখা, তাই তিনি এটা চুপচাপ নিয়ে নির্ভরকে দিয়ে দিলেন। স্যারের হাত থেকে চিঠিটা পাওয়ার পর নির্ভর একটু অবাক হয়ে গেল, কিন্তু তখন আর তার মাথায় কাজ করতেছিল না কি করবে। তাই স্যারের সামনে থেকে সরে গিয়ে দ্রুত চিঠিটা খামটা খুলে ফেললো। খাম খুলে ভেতরে একটা চিঠি দেখতে পেল। চিঠিটাতে লেখা ছিল এমন যে, তুমি চলে যাচ্ছ, চলে যাও, কিন্তু সারাটা জীবন আমার ভেতরে রয়ে যাবে। আমার প্রতিটা পাতায়, আমার কবিতার প্রতিটা লাইনে তুমি থেকে যাবে। তুমি জানো না, হয়তো তোমাকে কখনো বলতেও পারিনি, এই প্রতিটা দুপুরে আমাকে তোমাকে হারানোর ভয় শুধু গিলে গিলে খেত। আমি জানি তুমি কখনো ফিরে আসবে না। যদি ফিরে আসো ভাববো তুমি এটা পড়েছিলে, আর যদি কখনো ফিরে না আসো তখন তুমি বুঝে নিও আমি তোমার কবিতার সেই প্রথম পড়া পাঠক। সারা জীবন কোনো একটা মানুষ তোমার অপেক্ষায় থাকবে। কিন্তু এই চিঠিটা ছিল সুহানার জন্য, যেটা নির্ভর লেখার পর সুহানার ব্যাগে রাখতে ভুলে গিয়েছিল, ভুল করে বইয়ের বাজে রেখে দিয়েছিল। আর সেই পুরনো চিঠিটা আজ ফিরে এলো স্যারের মাধ্যমে নির্ভরের কাছে। রাতের বেলা যখন নির্ভর এই সব কিছু নিয়ে ভাবতেছিল এবং চিন্তা করতেছিল, তখন হঠাৎই একটা অপরিচিত নাম্বার থেকে কল আসলো। নির্ভর কলটা ধরে, হ্যালো, কে, আপনি কি নির্ভর? নির্ভর উত্তর দিল, হ্যাঁ আমি নির্ভর। তখন অপর পক্ষ থেকে উত্তর আসলো, আমি অন্বেষা, সুহানার ফুফু। সুহানা এখন হাসপাতালে। সে কান্না কান্না কণ্ঠে আপনার নাম নিচ্ছিল আর বলতেছিল আমি ওর চিঠি কখনো পড়িনি। নির্ভরের হাত থেকে ফোনটা পড়ে গেল আর তার চোখে অশ্রুতে ঝরে গেল। এই নিঃশব্দের ভালোবাসায় যেন এক নতুন মোড় নিল। নির্ভর কি করবে সেটা বুঝতেছিল না, কিন্তু সে হয়তো জানতো না কখনো ভালোবাসা চলে যায় না, সেটা আবার বা কখনো ফিরে আসে বড় কোনো এক প্রশ্ন হয়ে। এখন নির্ভরের হাতে পুরনো একটা চিঠি, আর অপরদিকে একটা মেয়ে যে কিনা মৃত্যু আর জীবনের মাঝামাঝি লড়ছে। সেই অবস্থায়ও সে একটা চিঠি পড়ার অপেক্ষায় আছে। নির্ভর তাড়াহুড়া করে বাড়ি থেকে বের হয়ে গেল হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে। তার কাঁধে ছিল একটা ব্যাগ, পুরো একটা ব্যাগের মধ্যে সেই ছোট্ট একটা পুরনো চিঠি। তখন নির্ভরের চোখে হয়তো কোনো জল নেই, কিন্তু তার মুখের ভিতরে, তার বুকের ভিতরে হাজারো প্রশ্ন জেগে উঠেছে, যা সে কখনো বলতে পারেনি।